সাংবাদিক, পঞ্চায়েত প্রধানের স্বামীর দাদাগিরি। প্রধানের স্বামী আমার প্রতি চড়াও হয়ে আমাকে তেড়ে আমার মোবাইল কেড়ে নিতে যায় এবং আমাকে মারধর করে। প্রধান আছে, এক্সিকিউটিভ আছে, এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা তুলে নিজে আত্মসাৎ করেছে জনগণের টাকা। যেখানে টয়লেট হওয়ার কথা ছিল, আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে কোনো টয়লেট নাই। ইসলামপুর থানার ওসিকে ওই পঞ্চায়েত প্রধান এবং তার সাঙ্গপাঙ্গদের তাদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লকের হিরামপুর গ্রাম পঞ্চায়েতের চাঞ্চল্য। সরকারি টয়লেট নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, হিরামপুর পঞ্চায়েতের প্রধান সরকারি প্রকল্পের টয়লেট নির্মাণে অনিয়ম করেছেন। বিরোধী সদস্যরা মুখ্যমন্ত্রী সহ একাধিক সরকারি দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানান প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের। এই অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি বশির আহমেদ। কিন্তু এরপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী আফতাবউদ্দিন সরকার ওরফে সুবের এবং তার কয়েকজন অভিযোগী বশির আহমেদের উপর চড়াও হন। তাকে মারধর করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেবার চেষ্টা হয়। কোন ক্রমে প্রাণে বেঁচে ফিরে আসেন সংবাদকর্মী। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, দুর্নীতির সত্যতা প্রকাশ করতে গেলেই কি আক্রান্ত হতে হবে সংবাদকর্মীদের? মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। সরকারি প্রকল্পের টয়লেট দুর্নীতি, তার তদন্ত করতে গিয়ে আক্রান্ত সংবাদ। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, সত্য তুলে ধরাই কি আজ অপরাধ? আজকে হেরামপুর অঞ্চলে একটি টয়লেটের দুর্নীতির অভিযোগ তোলে হেরামপুর অঞ্চলের বিরোধী মেম্বারেরা। তারা লিখিতভাবে ডিএম মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আমি প্রধানের কাছে বাইট নিতে যাই। প্রধানের স্বামী আমার প্রতি চড়াও হয়ে আমাকে তেড়ে আমার মোবাইল কেড়ে নিতে যায় এবং আমাকে মারধর করে, প্রাণনাশের হুমকি দেয়। সেই সময় আমার ওই যে লেখা পোস্টটি তুলে নিতে বলে, তাই প্রধানের স্বামী আমার প্রতি চড়া হয়ে মারধর করে, মোবাইল কেড়ে নিতে যায়। আমি কোনো রকম নিজের জীবন রক্ষা করে আমি থানাতে আজকে প্রধানের স্বামীর বিরুদ্ধে আমি থানাতে ডায়েরি করেছি। আমি এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই। প্রধানের স্বামীর নাম আফতাবউদ্দিন সরকার। অভিযোগটা কি হয়েছিল? অভিযোগটা হয়েছিল বলতে, হেরামপুর অঞ্চলে বিরোধী যে মেম্বারগুলো রয়েছে তারা বলছে একটি জায়গাতে টয়লেট হওয়ার কথা, সেই টয়লেট হয়নি সেই জায়গাটায় এবং তার টাকা তুলে নিয়েছে। এবং এই অভিযোগে তারা লিখিতভাবে ডিএম মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে। আমার কাছে সমস্ত প্রুফ রয়েছে। এই প্রুফের ভিত্তিতে আমি সেই খবর করি এবং প্রধানের কাছে, আমি খবরটা এখনো পাবলিক করিনি, প্রধানের কাছে বাইট নিতে যায়। কারণ দুপক্ষের মন্তব্য ছাড়া কোনো ভিডিও নিউজ হয় না। সেজন্য আমি প্রধানের কাছে বাইট নিতে গেলে প্রধানের স্বামী আফতাবউদ্দিন সরকার আমার প্রতি চড়াও হয় এবং আমার মোবাইল কেড়ে নিতে যায়, আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। তারই ভিত্তিতে আজকে আমি ইসলামপুর থানায় সে প্রধানের স্বামী আফতাবউদ্দিন সরকারের বিরুদ্ধে ইসলামপুর থানায় আমি ডায়েরি করেছি। আমি এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। আমার নাম বশির আহমেদ। আমি টাকা পঞ্চায়েতের প্রধান তুলে নিয়েছে। ও ব্যক্তিগত যে তৃণমূল কংগ্রেসের প্রধান আছে, তারা এনএস আছে, প্রধান আছে, এক্সিকিউটিভ আছে, এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা তুলে নিজে আত্মসাৎ করেছে জনগণের টাকা। যেখানে টয়লেট হওয়ার কথা ছিল, আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে কোনো টয়লেট নাই। আজ পর্যন্ত 2023-24 এটা টেন্ডার ছিল, 2023-24 থেকে এটা 25 সাল, এখনও কোনো টেন্ডার হয়নি, অথচ টাকাটা আমাদের বিলটা উঠে গেছে। এদের আমাদের কাছে তথ্য প্রমাণ সব কিছুই আছে। অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে, বিল উঠে গেছে। তাহলে জনগণের কাজ, জনগণকে আমাদের ওই জায়গায় বুঝিয়ে দেওয়ার কথা, অথচ জনগণের কাজ হয়নি, বিলটা উঠে গেছে। তাহলে টাকাটা কে খাবে? প্রধান নিঃসন্দেহে খেয়ে নিয়েছে। এর জন্য আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়েছি, আরও যেখানে যাওয়ার দরকার সেখানে যাব। এর সঠিক বিচার চাই আমরা। আমার নাম রফিকুল ইসলাম, হেরামপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা। বশির আহমদ সে লোকাল একজন সাংবাদিক, আর সে সাংবাদিকতা করতে গিয়ে আক্রমণ হলো। এটা একটা নিন্দনীয় ঘটনা। তার কারণে এই সাংবাদিকরা আছে বলে পলিটিক্যাল যারা লিডার তারা কিন্তু এই আমাদের থেকেই নিউজ করে, তারা কিন্তু বিভিন্ন রকম তাদের বক্তব্য জানায় এবং সেটা এলাকার মানুষ কিন্তু জানতে পারে। একটা পঞ্চায়েত প্রধানের স্বামী, তার সাহস কি করা হয় যে একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া? তাই মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের 115 জন সদস্য যারা আছি,
আমরা কিন্তু ভবিষ্যতে ইসলামপুর থানার ওসি যদি কোনো রকম ব্যবস্থা না হয়, পরবর্তীকালে কিন্তু আমরা ওই থানাতে গিয়ে বসে পড়বো। ওখানকার ওসিকে কিন্তু তার উত্তর দিতে হবে কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশন এখন শুধুমাত্র এই মুর্শিদাবাদ না, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সাংবাদিকদের সংগঠন। আর সেই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মধ্যে মুর্শিদাবাদও আমাদের সব থেকে বড় সংগঠন। আর তার গায়ে যদি কেউ মনে করে আঁচড় দেব, তার ব্যবস্থা কিন্তু আমরাও নিতে পারি। তার কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আজকে ছোট বড় হয়তো কেউ ভাবছে, কিন্তু আমরা মোটেই না। ডিজিটাল মিডিয়া ফেডারেশন এখন মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে, অর্থাৎ তাদের খবরও ইউটিউব ফেসবুকে এখন ছাড়ে। তা সুতরাং আমরা কোনো মতেই যে ডিজিটাল মিডিয়া সাংবাদিক বলে আমরা কোনো মতে ফেলনা নয়। ইসলামপুর থানার ওসিকে ওই পঞ্চায়েত প্রধান এবং তার সাঙ্গপাঙ্গদের তাদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমার নাম স্বপন কারিকর, রাজ্য ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহসভাপতি এবং মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি।